যে জিনিসটা ছিলাম, যে আলোচনা ছিলাম, তো আমরা দেখেছি গরুটা কিভাবে বানবেন এবং কতটুকু উপরে বানবেন। আমরা যখন আমাদের ফার্মেসি যখন আপনারা আসেন ওষুধ নেওয়ার জন্য, তখন বলেন ভাই গরুটা তো অনেক বড়, আমি কিভাবে ওষুধ খাওয়াবো, ওষুধ খাওয়াইতে পারেন ডাক্তার সাহেব, ইনজেকশন আকারে দেন। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল রাখবেন, সব চিকিৎসা কিন্তু ইনজেকশনের মাধ্যমে করা সম্ভব না। সব চিকিৎসা ইনজেকশনের মাধ্যমে করা সম্ভব না। কিছু কিছু চিকিৎসা আছে যা আপনার বুলাস আকারে মানে ওষুধ মুখে খাওয়াতে হবে। তো এই ধরনের যে গরুগুলো আছে, বড় গরুগুলো আছে, এখানে আপনাদের আপত্তি, এই গরুগুলো আপনার ওষুধ খাওয়াতে পারেন না। মূলত এই গরুগুলোকে আপনারা কন্ট্রোল করতেই জানেন না। তো কিভাবে বাঁধবেন গরুটারে ওষুধ খাওয়ানোর সময়, কিভাবে বাঁধবেন এই বাদটা আমি দেখাইছি, এবং কি কোন সিস্টেমে খাওয়াবেন, বোতলটা কতটুকু ভিতরে ঢুকাবেন, কোন সাইড দিয়ে ঢুকাবেন, এ টু জেড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা কেউ বুঝতে সমস্যা হয়, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কি এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার মতন আরো অন্যান্য খামারি যারা আছে, যারা এই বড় গরুকে ওষুধ খাওয়াইতে সমস্যা বোধ করে এবং কি পারে না, তারা যেন এই ভিডিও দেখে উপকৃত হয়। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন এখন আমি আবার একটু রিপ্লাই করতেছি, কিভাবে ওষুধটা খাওয়াবেন, কিভাবে বোতলটা দিবেন, কোন সাইড দিয়ে বোতল দেবেন, গরুকে ধরবেন কিভাবে। এই দেখেন আমার যে হাতটা, হ্যাঁ, আমার যে বৃদ্ধ আঙ্গুলটা আছে, এটা এই সাফাতে ঢুকবে, ঠিক আছে। আর তার জিব্বাটা আছে, এই জিব্বাটা আমি আঙ্গুল দিয়ে সেটা আমি চাপ দেবো, এবং কি এই যে 4টি আঙ্গুল তার থুতলি থাকবে, হ্যাঁ। আর আপনার আমার বৃদ্ধ আঙ্গুলটা তার ভিতরে যাবে। দেখেন আমি কিভাবে দিচ্ছি। প্রথম ধরতে একটু কষ্ট হবে, একবার ধরে ফেলে দেখবেন আসে। এই দেখেন, দেখেন আমার 4টে আঙ্গুল দেখছেন, আমার 4টে আঙ্গুল, আর এই দেখেন বৃদ্ধ আঙ্গুল, ঠিক আছে। আর বোতলা দিব কোন দিক দিয়ে, এদিক দিয়ে, সামনে দিয়ে কখনো দিব না, আমরা দিব এক সাইড দিয়ে, এই সাইড দিয়ে, ঠিক আছে। এই দেখেন আমরা এই সাইড দিয়ে এই আসতে এক ডুব পানি দিলাম, সে খাচ্ছে। কিন্তু দেখেন আমি জিব্বাটা ধরে রাখছি, এবং কি এখানে থুতলি ধরছি। তো দেখেন এই খাচ্ছে সে, আবার দিচ্ছি, বাস হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকবেন, এবং কি আমি যাতে আরো ভিডিও করি, আপনাদের অনুপ্রেরণা পেলে, আপনাদের সাপোর্ট পেলে আমি আরো শিক্ষণীয় কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।